হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যে মানুষগুলা বাইক পরিষ্কার করলে অনেক ভয় পায় যে এখানে পানি ঢুকবে, ওখানে পানি ঢুকবে, সাইলেন্সারে পানি ঢুকবে, এইরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম অবস্থায় গাড়িটা সম্পূর্ণই আপনাকে ভিজিয়ে নিতে হবে, একদম A to Z। স্প্রে মেশিন দিয়ে যদি পানি দেন এমনিতেই কাদাগুলো চলে যাবে। ভেজানোর পরে অবশ্যই শ্যাম্পু দিয়ে সম্পূর্ণই গাড়িটা ভালো করে ভিজায় রাখতে হবে। আমি যেভাবে শ্যাম্পু দিয়ে সম্পূর্ণ গাড়িটা ভিজাই নিচ্ছি, এরকম করে আপনারা ভিজাই নিতে পারবেন। আসলে কি, মরসেল কিন্তু নর্মাল জিনিস দিয়ে তৈরি হয় না। এখানকার জিনিসপত্র অনেক উন্নত মানের জিনিস দিয়ে তৈরি হয়। আসলে এগুলো জং ধরার মতো কোনো কিছু না। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাগজপাতি থাকে সেটা আপনি পলিথিন দিয়ে ভালো করে আপনার জায়গায় রেখে দিবেন, যদি ওঠাতে যদি পানি না পড়ে, এই জন্য পলিথিন দিয়ে মোড়ায় রাখবেন। অনেকেই বলে যে মিটারে পানি ঢুকবে, আসলে কিন্তু আমি অনেকবার গাড়ি পরিষ্কার করছি, কখনোই মিটারে পানি ঢোকে নেই এবং কোনো ঝাপসা এরকম কোনো দেখা যায়নি। শ্যাম্পু দিয়ে ভিজে রাখার পর 10 থেকে 15 মিনিট পরে আপনি একটা নরম কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে সম্পূর্ণ গাড়িটা ঘষবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কি করতেছি, এটাই দেখলে বুঝতে পারবেন। যারা গাড়ি চালান তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে কি, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স এবং হেলমেট অবশ্যই সঙ্গে রাখবেন। এটা আপনার জীবনকে অনেক নিরাপদে রাখবে। আমি শ্যাম্পু দিয়ে গাড়ি ঘষার পরে আরও আমি 10 মিনিট শ্যাম্পু দিয়ে রাখছিলাম। এরপরে পানির প্রেসার দিয়ে আমি আবার গাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। পানি দিয়ে পরিষ্কার করা শেষ, এখন আমি গাড়িটা বাইর করব। পানি দিয়ে গাড়ি পরিষ্কার করা শেষে অবশ্যই একটা শুকনা ন্যাকড়া দিয়ে আপনি গাড়িটা মুছে নিতে পারেন, এবং যদি রোদ থাকে রোদে দিতে পারেন, যদি রোদ না থাকে অবশ্যই ফ্যানে বাতাস দিয়ে রাখবেন, অবশ্যই গাড়িটা শুকে যাবে, কোনো প্রবলেম হবে না।